হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ফাইল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে একটা বিশাল দিন, ভাদ্র মাসের 2 তারিখ। তো এতদিনের অপেক্ষার অবসান, আজকে হচ্ছে স্বাদ আমার। তো 9 মাসের স্বাদ আজকে আমার পূর্ণ হবে। তো তারই সকাল থেকে উঠে আয়োজন শুরু হয়ে গেছে। আমি জাস্ট এই মাত্র উঠলাম, এখনো হ্যাঁ মা ডেকে ডেকে তুললো। আর বেশি বাজেও নি, এখন 6টাও বাজেনি। তো আজকে অনেকটাই সকাল সকাল ওটা হয়েছে, বলা চলে ভোরবেলায়। তো এদিকে বিছানায় চাদর টাদর সব পাল্টানো হবে, তো তার জন্য বের করা হচ্ছে। তার জন্যই মা ডাকলো। হ্যাঁ, তার জন্যই ডাকলো, তা নাহলে আরেকটু ঘুমোতাম। আর দিদা ওদিকে কিন্তু সকালবেলাতে মানে ভোরবেলা থেকে রান্না চাপিয়ে দিয়েছে। দিদা চান টান করে রান্না চাপিয়ে দিয়েছে। আর ওদিকে টেবিল চেয়ার সব নামানো হচ্ছে। চলুন ওদিকটা আবার ঘুরিয়ে আনি। এই যে এখানে সব ডাইনিং থেকে এনে সবজিগুলোকে এখানে রাখা হয়েছে। আর দিদা এদিকে চুলটাকে তুলে রান্না আরম্ভ করে দিয়েছে, যেহেতু ভিজে চুল, তো রান্নাটা আরম্ভ করে দিয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরের ভোগ হবে, তার জন্য এরা নিরামিষের গ্যাস, এটা একদমই। এদিকে কি হচ্ছে, পটল ভাজা চলছে এদিকে, কষা আর কি, ওই আর কি। এখানেও গাদা পটল আছে, অল্প অল্প করে সব পটলগুলোকে ভাজা চলছে। ওদিকেও সবজি, তো দিদা করতে থাকুক, সব ভোরবেলা থেকে রান্না চেপে গেছে। আর বাবা এদিকে টেবিল সিলিন্ডার সব নামিয়ে ফেলেছে বাইরে। এখানটা পুরোটা ফাঁকা করতে হবে, কারণ এখানটাতেই আমাদের বসার যেটুকুনি জায়গা। এমনিতেই বাড়িটা ছোট পাড়া, খুব একটা বড় নয়। আর বাইরে তো আজকে কিরম কি ওয়েদার দেবে বোঝা যাচ্ছে না আপাতত, এখনো পর্যন্ত মেঘ করে আছে। সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে, মা বৃষ্টিটা চলে এসেছে, বাবা চলে গেছে। হাঁটতে হাঁটতে আগে অব্দি এগিয়ে রেখেছে, কিছু তো এগিয়ে রেখেছে, ওই যে বসে আছে, তোর এগিয়ে রেখেছে বাবা। তো বাজারে যাচ্ছি, কালকে যেহেতু মাছটা আনা হয়নি, মাছ আনতে যাচ্ছে। আর বড় মা চলে এসেছে, বাসন মাজছে। বাবা ওখানে বসে আছে, আমি দেখতে পেলাম তো ইয়েটাতে, এই নবজেঠুদের দোকানটাতে। বাইরে মিষ্টানা চলে এসেছে, বাইরে তো বৃষ্টি থামার কোনো ইয়ে নেই, পুরো ভিজে গেছে সব একবারে, দুজন নাই একবারে ভিজে ডব ডব হয়ে গেছে। ভিজে গেছে গো, বাড়ি যেতে হবে। এরকম থাকলে জ্বর চলে আসবে। না, জ্বর আসলে হবে না, জ্বর আসলে হবে না। আবার কিছু বাজার এলো, সেদিন তো এসি ছিল বাজার, এটা আবার আমাদের খাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমাদের খাওয়ার জন্য। এখন আর যাওয়া হবে না, আর কিছুদিন পরেই তো ডেলিভারি, তো আর যাওয়া হবে না। হ্যাঁ, জানে তো আমাদের বন্ধুরা, 24 তারিখে। তো এখানে আদা এসেছে, আর ইয়ে এসেছে, পটল এসেছে। আর বাইরে ওই ব্যাগটায় মাছ আছে। দিদা তো এখানে জোর কদমে রান্না তো বসেই যাচ্ছে। এখন কি হচ্ছে দিদা? ছ্যাঁচা হচ্ছে, ওটা পটল পরে দেয়। আচ্ছা দেখো, এই যে এই যে আমি এখান থেকে জুম করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় আনা হয়েছে, এই পাঁপড় বলছি, চিপস আনা হয়েছে। চিপস আনা হয়েছে, এইটা আমাদের এখানে পাওয়া যায়নি, সেই জন্য হাতিগ্রাম থেকে আনা হয়েছে। আমাদের মার্কেটটা বড়, কিন্তু তাও এইগুলো খুব একটা তোলে না এই মার্কেটে, মানে শহরের দিকে একটুখানি বেশি চলে এগুলো। মা এখানে বসে পড়েছে মাছ ঢালার জন্য, ও ধোয়ার জন্য আর কি। কাতলা মাছ মনে হচ্ছে, না রুই তো কাতলা। তো বাবা বললো তো ইয়ে মাছ আনবো না, আমি ধরবেও না কিছু না।
এটা ধরবে নাকি? তুমি তো জায়গা নিয়েছো ছুট্টি পাড়া। এখানে আছে জায়গা, হারিয়ে এনে দেবো একটা। তো এই যে এখানে সব মাছ ঢেলে ফেলেছে ধোয়ার জন্য, আর এই ওইটাতে ধরছে না বলে পেতেটা নিয়ে এলাম। পেতেতে ধুয়ে মানে পেতেতে ভালো করে ধোয়া হবে। ভগবানের আশীর্বাদ ছাড়া এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ, তাই ভগবানকে আগে স্মরণ করা হচ্ছে। ওম পবিত্র পবিত্র বা সর্বস্তগত হেতিবা দৎসরিং পুণ্ডরীকাক্ষং সমাজ্যং অভ্যন্তরীং শুচি। ওম সর্বমঙ্গল মঙ্গলে বরণ্যবরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে। ওম ভূর্ভুবস্সুবীর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। বাবা এবার ভোগ চাপাচ্ছে। একটু আস্তে আস্তে ভালো বাবা, ছিটকাচ্ছে দুধটা। 3 লিটার না? ওই যে হাইট একটুখানি ধরে গেছে। ধরে গেছে মানে কি, একটুখানি গরম বেশি হয়ে গেছিল। আস্তে আস্তে ঢালো, আস্তে আস্তে ঢালো, ছিটকাচ্ছে দুধ। 3 লিটার আছে না আমার দুধ? 3 কেজি। ও 3 কেজি একই না? কেজিতে মাপে? লিটার হলে না, জল দুধ এগুলো তো লিটারে হয়। কেজিতে মাপে দুধটা। কেজিতে মাপে। আচ্ছা তুমি কথা বলো না। লিটারে হলে 900 করে হয়। চান টান করে চলে এসেছে, একবার হাই করে দাও সকালবেলা থেকে। হাই ঢুকিয়ে দাও। এটা আমাদের ঠাকুরের বাসনের বাক্স। এরকম সই না, না না না, ঢুকিয়ে আমি দেবো। এখানে 1 ঝুড়ি 2 ঝুড়ি মাছ, তারপর তেল কাঁটা সব একদম ধোয়া মাজা রেডি। মাজা আমি আবার বলছি ভালো, মাজাও রেডি। আর মা ওদিকে আবার বাথরুমটা ঢুকছে। মাথাতে সরাও, গামছায় পা লাগবে না। ওইখানটা কথাটা লাগবে। ঘর দোর মোছা কমপ্লিট। পুজো দিতে আছে। আর মা ওদিকে পায়েসটা নিয়ে চলে গেছে, কারণ পায়েসটা প্রচণ্ড গরম ছিল, মা ধরে রাখতে পারছিল না। মা বেরিয়ে গেছে আর বাবা যাচ্ছে। এদিকে চলছে মিস্টার এখন পনিরের পিস করছে, তাই তো? আমাকে দেখে দিতে হবে না? কেন? বাবরে, এই আসছে, ওটা পনির পিস হচ্ছে না, মনে হচ্ছে কাউকে কাটা হচ্ছে। পনির দেখে বলছে বুলেট ট্রেন হয়ে গেছে। এটা বন্ধে ভারত এক্সপ্রেস হয়ে গেছে। মুখটা সেরকমই লাগছে, বন্দে ভারত এক্সপ্রেসের মতোই লাগছে। বন্ধে ভারত এক্সপ্রেস হয়ে গেছে। পনিরের কত কিছু বের করছে কাটতে কাটতে। এখানে পনির কাটা কমপ্লিট আছে। ভোর 5:30 থেকে রান্না চলছে, এখনো চলবে। দিদার আজকে শান্তি নেই। আর মা পুজো দিয়ে চলে এসেছে, এখানে পায়েস হয়ে গেছে। পায়েসটা আর একটা অন্য হাঁড়িতে ঢালছে। হ্যাঁ, ভোগটা দেওয়া হয়ে গেছে, এটা মানুষের খাওয়ার পায়েস। এ ঘরে কিন্তু বিছানাটা পাতা, একটা চেয়ারটাই এরকম রেখেছে। তো এই ঘরে বিছানাটা কমপ্লিট। আর এখানে আমার কটা শাড়ি আছে যেগুলো পরবো, আর একটা এক্সট্রা আছে। মা এখানে লুচি ভাজছে। তার জন্যে লুচি ভাজা। আরে বাবা, আমার চান করে কমপ্লিট। না কি করছো?
আজকে খুব নাচু নাচু করেছে চান করতে গিয়ে। ওই শুনো শুনো গো, আমার মতো কেউ আদর করে না বলো তো শুনে। এই দেখো শাদি দিয়েছে, এটা আমি দিবে, শাদি দিয়েছে। এটা আমি দেবো, এসো কুটকুন নড়লো তো, হ্যাঁ নড়েছে। এটা আমি দেবো, এসো চলে আসো। না তুই এরকম জানো ওলে বাবালে, ওলে বাবালে, কত ভালোবাসা, কত ভালোবাসা হলে আবার কত ভালোবাসা হবে। বাবা লাল করে দেবো। আর উনি ওখানে বসে বসে মোবাইল দেখছেন। এই তো লুচি ভাজি দিয়ে দেবো তো, খাবে তো, খাইনি কিছু। আমি আর পায়ে নেল পালিশ আর পরতে পারি না বলে পরিয়ে দিচ্ছে আমার বাবুটা। আমি আর নিচে হতে পারি না। আগে মাও থাকলে মাও পরিয়ে দেয়, আর মা কাজ করছে বলে ও পরিয়ে দিচ্ছে। দেখি মুখ দিতিস নাকি এটাকে? হ্যাঁ নুকটা উঠে গেছে। স্বয়ং কৃষ্ণও রাধার পায়ে হাত দিয়েছে, স্বয়ং শিবও রাধার পায়ে হাত দিয়েছে। এই রাধার পায়ে বলছি, স্বয়ং শিবও পার্বতীর পায়ে হাত দিয়েছে। তো এই যে একবারে রেডি, মানে এখন চুলটা খোলা আছে, চুলটা বাঁধা হবে আর কোমর বন্ধনটাও আনবে, তারপর কোমর বন্ধনটা করবো। তাছাড়া পুরোপুরি মেকআপ টেকআপ সব রেডি। তো আমি তো একা দেখাতে পারবো না, তো কেউ একটু ধরে দিলে তখন ও আসুক, দিয়ে একবারে ফুল লুকটা দেখাচ্ছি। তো এমনিতে ওভার লুক আশা করছি ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে আমার লুকটা আজকের। এই যে ও চলে এসেছে, আর আমার ফুল লুকটা একবার ও শেয়ার করে দিই, তখন তো দেখানো হলো না। এদিকে ঠাকমা এসে গেছি, পুচকু চলে এসেছি। তো আর সবাই খেতেও চলে এসেছে, এখনও স্বাদ দেওয়ার জন্য সব এওরা আসেনি, সবাই এওরা এলে তবে স্বাদ দেওয়া হবে আমার। তো এবার দেখে আসি কে কে এসেছে। তো এই হচ্ছে আমার স্বাদের বেশ কিছু ছবি, সেরকম ছবি কিছু তোলা হয়নি, ঠাকমা আশীর্বাদ করেছে মাছের মাথা নিয়ে ছবি। তো এই যে একটা দাদু, বসো আস্তে আস্তে বসো, আস্তে আস্তে বসো। এখানেও সবাই হ্যাঁ 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 দোল দিচ্ছে দাদুকে। আচ্ছা দিদা এদিকে কি করি, আচ্ছা এখানে সব রান্না বান্না সব সাজাচ্ছে, দেখতে পাচ্ছি যতটা আমি সাজানো, পুরো ঘরটা পুরো ভর্তি। রাখছি হ্যাঁ, ওদিকে বসলো। আলতাটা পরতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখানে মা আলতাটা পরিয়ে দিচ্ছে। কেন অতটা পড়তে গেলে আবার কাপড়ে চুপড়ে লেগে যাবে। কোথাতে? হ্যাঁ সবগুলো একটা করে ছুঁয়ে দিই। এই হলো পড়া। শাখাটাই শাখাটাই না আলতা আলতা আছে দেয়া আমি বলবো শাখা এটা কোন দিকে দিলে পরিবার মুখটা পূব দিকে, এটা সাইডে থাকবে না, তুমি ইয়ে করে দাও। কি করবো? ফ্যান চালিয়ে দাও, আলো গরমে বসে না, একটু বসো, প্রদীপে একটু তাপ দিয়ে তারপরে ফ্যানটা চালাবো। হ্যাঁ হয়ে গেছে, পাঁচটা হলেও হবে। ও মা একবার এসো, তোমাকে না 4 5 6 মাইলে 7টা হবে, 7টা হয়ে যাবে, 7টাতেও হবে, 5টা 6টা 5টা 7টা যাও, 3টে যাও, ভুলেই দাও। এই যাচ্ছে বল কি বলছিস? হ্যাঁ কি বলছিস বল, আমি দিয়েছিলাম কেন ওর কাকিমাই বল রে। ওর বাজাও আমি দিয়েছি ওকে। ছেলে হয়েছে বুঝিস, আমি তো ছেলে হয়েছে, আমার জোড়া ছেলে তো, ওই জন্য ছেলেই হবে। আমার জোড়া কাটতি না, বাবু আসবে, হ্যাঁ ভিডিও করে বাবু ওই করেছে, বাবু আসবে। এই বাবা না না যদি না করে বাবা হয়েছে, যা দিদি কোলে গিয়ে বস কাটা বলো, যা দিদি কোলে বস আসতে দে ঠিক আছে, তিন বাতে হারি হবে। এবার সব কিছু ঠিক করে মা।
9 মাস পর এদিকে আমি পায়েস খেলাম, সবাই এদিকে আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দিয়ে আশীর্বাদ করছে। এদিকে ঠাকমাকেও প্রণাম করে নিচ্ছি, গুরুজন মানুষ, আমার সব থেকে বড় গুরুজন মানুষ। এবার তোমরা দাও, আমি দিই। দাও না। তোমরা দাও না, এবার তোমরা দাও। দাও। তোমরা দাও, এটা মানে তুমি নিজে হাতে খা, তোর মতো করে একবার নিজে বলে বসতে পারবে। আস্তে করে বলতে হবে। আমি তো বলছি বসবি আর বস। ওইগুলো যে প্লেটে প্লেটে সাজানো সেগুলো, হ্যাঁ সেই প্লেটে প্লেটে সাজানো সেগুলো। এটা কি? এটা কি? আমার দিদির যেন ছেলে হয়, আমার যেন ভাগ না হয়। তোমার হাইটে গেলে বেশি করে দেখো। তুই যা কোথা থেকে এলি দেখ, তোকে মনে হচ্ছে এক্ষুনি এলি বলতে এলি, আমরা দেখে দেখে তোর মতো সকালে গেলি কোথায় গেলি? আয় ঠাকমার এদিকে ইচ্ছা হয়েছে আমাকে একটু পায়েস খাইয়ে দেবে, তো 3বার এদিকে ঠাকমা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। এখানে 9 রকম ভাজার মধ্যে পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, কি করলা ভাজা, এটা চচ্চড়ি, এটা চিপস, এদিকে পায়েস, এদিকে হচ্ছে মাছের ঝাল, চাটনি, এটা পনিরের তরকারি, পটলের তরকারি, পটল আলু, দই, এদিকে এটা ওদের চচ্চড়ি, আর এখানে ডাল, আর এখানে জল। এই হচ্ছে আজকের মেনু। আমি এখন কতটা শেষ করতে পারবো জানি না, এই খাবার দেখে আমার পেট ভরে গেছে। তো ঠিক আছে, খেয়ে নিই। আর এখানে সবাইকে দেওয়া হচ্ছে খেতে। হাতটা দিয়ে যাই, বুঝলে? আমি ওদিকে একদিকে খাচ্ছি আর এদিকে হচ্ছে ব্রাহ্মণ ভোজন, এখানে আমার সব দাদু, জেঠু, কাকা এরা সব খাচ্ছে এখানে। তুই এগুলো তো খাবি? এটা সেকেন্ড ব্যাচ চলছিল, আমি তখনও খেয়ে যাচ্ছি, 2টো ব্যাচ ধরে আমি খেয়েছি খালি। কি খাচ্ছিস?
চিপস খাচ্ছি, চিপস। হ্যাঁ, খেয়ে উঠে ঘেমে গেছে। এত কেউ খায় এবার দেখুন কি অবস্থা। খেতে পারিনি। এই যে মাছটি, করিনি সেগুলো বাবা মারা খেয়ে নেয়। মাছটি শুধু ছবি তোলার জন্য নেওয়া হয়েছিল। মাছের মাথা ছবি তোলা হয়ে গেছে, পড়ে আছে। বাবাই বসে আছে, ও বাবাই বসে পড়েছে। হ্যাঁ দাও। হাঁটুতে বসে নাকি তুমি? বাবাই মাছের মাথা খেয়ে নেব, ওর বই খাবার খেয়ে নেব। তুমি বসো, পিউ না বসু, বড় না বসু, আর আমার না বসু। আমার খাওয়াটা মেয়ে না বলবো। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, আর বাকি সবাই প্রায় খেয়ে দিয়ে সবাই চলে গেছে। তো এখন অনেকটা সন্ধেবেলা হয়ে গেছে, আর মায়ের দিকে সন্ধে দেওয়ার টাইমে মানে দুপুরবেলাতে দিতে ভুলে গেছিলো। ঠাকুরের পুষ্পটা 3 বার ভরাতে হয়। তো 3 মাসে একবার, না 5 মাসে একবার, 7 মাসে একবার, আর এই যে 9 মাস। তো এই যে পুষ্পটা মাদুলিতে আবার একবার ভরে দিচ্ছে, দিয়ে মন দিয়ে মুখটাকে মুজিয়ে দেবে। আর আমি মেকআপ এখনো তুলিনি, এবার তুলতে হবে, ভূতের মতো লাগছে। শরীরটা একটুখানি বেশি আনন্দ হয়ে গেছে আজকে। যা পড়ে গেল তো। কৃষ্ণ হরে কৃষ্ণ। ওইদিকে ক্যামেরা নয়, এইদিকে ক্যামেরা, এইদিকে, এই যে আমি টেরা হয়ে যাই। টেরা হয়ে যায়। তো মা এখন কাকিমাদের বাড়িতে একটু নিমন্ত্রণটা করে আসতে যাচ্ছে। রাত্রিবেলাতে অনেক জিনিসপত্র বেড়ে গেছে, তো ও বাড়ি তো একসাথে থাকলে তো সবাই একসাথেই খেতাম, তো সেই জন্যই অনেক ভাত তরকারি প্রচুর বেড়ে গেছে। তো রাত্রিবেলা তো সবারই হয়ে যাবে। আর আমি এখানে একটুখানি লুচি আর একটা কমলা ভোগ নিয়েছি, এটা 10 টাকা সাইজে। এত মিষ্টি খাচ্ছি কারণ আমার সুগারটা নেই বলেই, তা নাহলে বাড়িতে কেউ আমাকে এত মিষ্টি দিত না খেতে। আর এখানে এগুলো সব মানে ওই যে 9 রকম আছে, তার সাথেও এও সব এনেছে, তো তারও কিছু আছে এর মধ্যে মিষ্টি। এগুলো এখন আমি কবে শেষ করবো জানি না, হয়তো বাচ্চা হয়ে আসার পরও শেষ করতে পারি, কারণ আমি ওরকমই শেষ করি। আর এগুলো আমাকেই খেতে হবে, কি আর করা যাবে। দুঃখের শেষ নেই আমার, এই এত মিষ্টি আমায় খেতে হবে, সে যবেই হোক। এখন অনেকটা প্রায় রাত হয়ে গেছে, আর এদিকে কাকা কাকিমার বাড়ি থেকে কাকা কাকিমা দিদা দাদু সবাই চলে এসেছে খেতে। এই যে বসে আছে, এই যে মা হাসছে আমাকে দেখে, এদিকে ও আছে এক সাইডে বসে আছে। আর আমার চোখগুলো পুরো ঢুকে গেছে, এদিকে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। মেকআপটাকে কোনো রকমে ক্লিয়ার করেছি, এখনও কাজল ভাজলগুলো ঠিকঠাক করে ওঠেনি। আর সবাই এদিকে বসে এক ঝাঁট সবাই বসে গল্প হচ্ছে। আর ওই যে উনি, খুব ঘুম এসেছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো এদিকে ভাইরা কাকারা সবাই বসে পড়েছে খেতে, আর দিদারা সব পরিবেশন করে দিচ্ছে। এই যে কাকারা বাড়ি চলে গেল, আর এদিকে আমি, ও, মা, দিদা 4 জনা ছিলাম। বাবা খেয়ে নিয়েছে, তখন বসে পড়েছিল, তো আমরা 4 জনা মিলে খেয়ে নেবো। সবই একই মেনু, যা আছে সবই আছে, ডাল, পনির, পটল আলু, চচ্চড়ি, মাছ সবই আছে, পায়েস, একটু যে সবই আছে। তো আজকে আর কি গিফট পেয়েছি না পেয়েছি শেয়ার করার মতো ক্ষমতা নেই। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে নেক্সট একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বল দাও। ও সবার অবস্থা খারাপ। গুড নাইট। গুড নাইট বল দাদিদা। হ্যালো, গুড নাইট। গুড নাইট, টাটা।